আসসালামু আলাইকুম গাইস, দেখুন এই যে আপনারা এটা লাউ, এখানে লাউ লাগাবে। দেখুন এই যে শীষ, এখানে পানি দেয়, এখান থেকে পানি, ওখান থেকে পানি এই যে এখানে ছাড়বে, এখান থেকে পরে এই যে দেখুন আপনারা বিশাল, এটা হলো চুয়াডাঙ্গা। এই যে দেখুন বিশাল আকারে শুধু লাউ আর লাউ লাগাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে লাউ চারা, এই যে দেখুন, এই যে লাউয়ের চারা দেখুন, এই যে লাউয়ের চারা বিশাল আকারে ওরা লম্বা করে এভাবে লাউ লাগায়। এই যে দেখুন, আমাদের বাংলাদেশে এই চুয়াডাঙ্গার থেকে শাক সবজি সবচেয়ে বেশি, চুয়াডাঙ্গার থেকে সবজি যত শাক সবজি বেশি, চুয়াডাঙ্গার থেকে শাক সবজি বেশি, সবচেয়ে বেশি যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে। বাংলাদেশের যে কোনো প্রান্তে সবচেয়ে বেশি শাক সবজি যায় আপনার চুয়াডাঙ্গা থেকে। এই দেখুন আমি যেখানে আছি এখন, অসাধারণ। এই যে এরকম সব জায়গায় এরকমও মনে করেন যে আপনার সব জায়গায় যে সেচ দেওয়ার মতো ব্যবস্থা তারা রাখেন, এবং তারা যে সবজিটা তৈরি করে এবং চাষ করে সারা বাংলাদেশে তারা এই সবজিগুলো পৌঁছায়। এখান থেকে সারা বাংলাদেশে সবজি যায়, সারা বাংলাদেশ, কোথাও বাকি নেই। আপনারা যদি আসেন দেখেন, আমি আজকে ভিডিও তৈরি করার জন্য আসছি এখানে বিভিন্ন রকমের শাক সবজি, যত রকম শাক সবজি, কাঁচা শাক সবজি আমরা খাই, সম্পূর্ণ সবচেয়ে বেশি আমি মনে করি বাংলাদেশে সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা থেকে। দেখুন আপনাদেরকে একটু আগে যেটা দেখাইছি, এই যে দেখুন সবচেয়ে বেশি বাংলাদেশের রপ্তানি করে, এবং সবচেয়ে বেশি বাংলাদেশে আমাদের বাংলাদেশ 64টা জেলায় সবচেয়ে বেশি যোগান দিচ্ছে চুয়াডাঙ্গা থেকে সর্বোচ্চ সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা থেকে সবজি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাচ্ছে। আপনি যেখানেই যাবেন না কেন, আমি যেদিকে যাচ্ছি শুধু সবজি আর সবজি। শীতের মৌসুমে যত সবজি আছে, শীতের মৌসুমে যত রকম সবজি, সব ধরনের সবজি থেকে এই চুয়াডাঙ্গা থেকে বাংলাদেশের সব প্রান্তে নিয়ে যায়। দেখুন এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো এখন, যে এখানে ওনারা যারা মাঠে কাজ করে কৃষক, তাদের খাওয়ার জন্য, যেমন তারা দুপুরে যে খাবারটা খায়, খাবারটার জন্য রেস্ট নেওয়ার জন্য আবার মাঝে মাঝে কিছু ঘর তৈরি করা হয়, তারা রেস্ট নেওয়ার জন্য। এই যে দেখুন তাদের এখানে খাওয়া দাওয়ার ওই যে চাপকল আছে, ওখানে রেস্ট নেওয়ার জন্য তাদের আবার কিছু জায়গা থাকে, এবং এখানে রাত্রে পাহারাও দেয়, লোকজন আছে পাহারা দেওয়ার মতো। এই যে অনেক দূর দূরান্ত থেকে আসে সাইকেল নিয়ে, আবার যারা আড়তদার আছে যে তারা আসে বাইক নিয়ে। এটা হলো